ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে দরসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের গত দরসে আমি পড়েছিলাম, গত দরসে আমাদের যতটুকু হয়েছিল সেখান থেকে আমরা দরসে বলেছিলাম যে এটা উপর করে দাও। দেখো আমরা গত দরসে বলছিলাম এটা সবাই যেন দেখতে পারে দরসে কি আঁকবা। কেমন সুলাসি মুজি সুলাসি মুজিদফি বা হামজা ওয়াসল বা হামজা এর কয় বাব? 9 বাব। কয় বাব? 9 বাবের আলামত তোমাদের এখানে শীটের মধ্যে প্রথম দিকে দেওয়া আছে। কেমন 24 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। এখানে দেখার দরকার নাই, এটা তোমরা ধারাবাহিকভাবে পাবো। কিন্তু আমরা জানি যে আছে কয় বাব? হলো কয় বাব? 9 বাব। কয় বাব? 9 বাবের মধ্যে আমরা এখন মনোযোগ দিব 3 বাব। আজকে আমাদের আলোচনা বিষয় হলো কয় বাব? 3 বাব। আর এখানে তাহলে আমাদের বুঝে ফেলতে হবে এখানে অতিরিক্তটা কি। এদিকে দেখো শীটে আছে মনোযোগ দাও। বাব ইফতিআল আলামত কি? শুরুতে হামজা, তা কালিমা পরে কি রে? তা। তা কালিমা পরে কি? তা। বাব ইস্তিফাল আলামত হচ্ছে শুরুতে হামজা, ইয়া হামজা সিন তা। বাব ইফতিআল আলামত হচ্ছে হামজা এবং যদি আরেকটু খাস করি শুরুতে নুন থাকলে, ইফতিআল সিনটা থাকলে, ইস্তিফাল তা কালিমা পরে তা থাকলে বলো কি হবে? ইফতিআল। ক্লিয়ার? এখন এই 3 বাব যে পারবে তার কাছে পরবর্তীগুলো একদম সহজ হয়ে যাবে। আমার কি কথা বুঝতে পারছেন এখন? কারণ এই 3 বাব কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি কি হয় ব্যবহার হয়। ক্লিয়ার? এখন বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম আলোচনা বিষয় কি? বাবে ইফতিআল। বলো বাবে ইফতিআল। বাবে ইফতিআলের আলামত কি? তা কালিমার পরে বলো তা কালিমার পরে কি? তা। এখন কথা ক্লিয়ার? তাহলে যেখানে যেখানে ফা কালিমার পরে তা দেখবো সেটা বাবে ইফতিআল। যেমন মনে করো আমি বললাম ইয়া তাজিলু, ইয়া তাজিলু, ইয়া তাজিলু, এখানে ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। তাহলে ফা কালিমার পরে কাকে পাইছি? তা। তাহলে কোন বাব পাবে? ইফতিআল। এরকম করে যত হাজার আছে। ঠিক আছে? তাহলে তোমরা একটু শীট দেখো, শীট দেখে রূপান্তর করো। এই যে তানাবাদি, ইস্তানাবা মানে দূরে হওয়া। তাহলে প্রশ্ন দেখো রূপান্তর করো। ইস্তানাবাদি রূপান্তর করো। কেমন রূপান্তর করো? ইস্তানাবা ইস্তানিবু, ইস্তিনাবা ফাহুয়া মুজতানিবু, তারপরে ওয়াজতুনিবা ইস্তানাবু, ইস্তিনাবা ফাহুয়া মুজতানাবু। একদম পৃষ্ঠা নোট হয়ে গেছে, 25 পৃষ্ঠা উল্ট হয়ে গেছে, উল্ট পাঠ হয়ে গেছে। বুঝছো? বুঝছো? আচ্ছা দেখো পাইছাও 25 পৃষ্ঠা। ইজতানাবা ইয়াজতানিবু, ইজতিনাবা ধরছো? একবার বলো ইজতানাবা ইয়াজতানিবু, তারপরে ইজতিনাবা ফাহুয়া মুজতানাবু। আল আমরু বিল ইজতানিব ওয়াল নাহয়ু আনিল মুনকার। এখন আমাদের এতটুকু শেষ। কেমন পারবা তো? ইজতানাবা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার। ঠিক আছে? তারপর ইয়াজতানিবু ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপর ইয়াজতানিবু কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইজতিনাবা মাসদার। ফাহুয়া মুজতানিবুন, মুজে তাহলে কোন সিগা হবে? আচ্ছা এই মুজে তানিবুন না, মুজে তানিবুন। ঠিক আছে? দেখো এই যে মুজতানিবুন আমি বললাম এখানে এটা ইসমে ফাইল কিভাবে হয়েছে? যেহেতু আগে কথা বল কিভাবে হয়েছে, যেহেতু এটা মূলক, এটা এর মাঝের মধ্যে কয়টা আছে? 3 এর অধিক। এদিকে রাখো না, কয়টা? 3 অধিক না? 1 2 3 4, 3 এর অধিক আছে না? সুতরাং বুঝতে হবে আমি শুধু কি আনবো? যুক্ত মিম। এর আগে কি? এর হলে ইসমে ফাইল। 3 এর অধিক যদি শব্দ অক্ষর হয় এর মাঝিতে তার ইসমে ফাইল হবে শুধু যুক্ত মিম। এর আগে কি? মুজতানিবুন। কেমন? তারপরে ওয়াউজতুনিবা, 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 এটা কি হবে? ইসমে
সিগা ওয়াহেদ মুসাদ্দার জায়েজ মাজি মজহুর আছে না এখানে মাজি মজহুর আছে না ওয়া উশতুলিমা মাজি মজহুর আছে না তারপর ইউজে তানাবু এটা কি মুজারা মজহুর বলো ওয়া ইউজে তানাবু এটা কি মুজারা এই যে তিনাবান মাসদার মুজতানাবুন এক হবে মুজতানাবুন ঠিক আছে কি হবে इसमें इसमें क्या कंसीडर इसमें ये उससे पे जो तमीम से लगे कि सब वाला क्या হবে इसमें मफूल वाला क्या হবে इसमें मफूल क्लियर है क्या मुशतो इसमें मफूल কেন इसमें मफूल যেহেতু এর মাঝে বরাবর কর ক্লিয়ার তারপর আল আমরু মিনহু ইজতানি বলা আল আমরু মিনহু বলা আল আমরু মিনহু ইজতানি ওয়ান্নাহিয়া বলা বলা ওয়ান্নাহিয়া বলা ক্লিয়ার এখন আমরা কি কি পাই নাই ইসমে জরব পাইছি না এই বলে ইসমে জরব পাইছি না তাহলে এই বাবে ইফতিআলের মধ্যে ইসমে জরবকে আমরা পাই নাই তাহলে সাধারণ বলো এখানে এই বাবের মধ্যে ইসমে জরব কোথা থেকে আনবো আরে বলো তুমি বলো তুমি বলো মাথা গুলে গেছে তুমি বলো এটা এভাবে বলতে আমরা ইসমে জরব করতে গেলাম ইসমে মফুল যেটা দিয়েছে ওরা বুঝে গেছো কি রে এটা না আসমান থেকে পড়ছে সবাই ভালো ভালো ছেলেগুলো কি রে যেটা ইসমে মফুল এটা ইসমে জরব বলো যেটা ইসমে মফুল এটা আগে বলছি না যেটা ইসমে মফুল তিন অক্ষরের বেশি সেটা ইসমে জরব তাহলে ইসমে জরব পাইছি কিনা এটাকে কয় নাম দিতে পারবো দুই নাম একটা হচ্ছে মফউল আরটা জরব বলো এটা হচ্ছে একটা মফউল আরটা কি জরব একটা বলো মফউল আরটা জরব আসমান থেকে তোমরা বাগিয়ে পড়ছো তাহলে এটা ইসমে মফউল বলা যাবে ইসমে জরব তাহলে ইজতিনাব মানে বিরত থাকা কি থাকা তাহলে এখন আসো মুজতানাবুন যাকে কি বলা হয় বিরত রাখা হয়েছে আবার মুজতানাবুন যদি জরফের অর্থ নিতে তাহলে কি হবে বিরত থাকার স্থান বা সময় ক্লিয়ার হয়েছে এখন আচ্ছা যদি এখন ইসমে আল এই বাব থেকে ইসমে আলা করতে চাই কি করতে চাই বলো কি করতে চাই ইসমে আলা তো ইসমে আলা হলে কি হবে বলো ইসমে আলা হলে তোমরা কি বলো হ্যাঁ এটা তো আমি এমনি লিখতেছি যে ইয়া ইসমে মফউল বলো যদি এই বাব থেকে আমি ইসমে আলা করতে চাই কি করতে চাই ইসমে আলা তাহলে কি করতে হবে কি করতে হবে ইসমে আলা করতে চাই ইসমে আলা আহা জের যুক্ত মিম কেন আসবে এটা তো অক্ষর চারটা এই হিসাব হবে এখানে মা বিহি আল ইজতিনাব ছেলেগুলো মনে করে বলছে মা বিহি আল ইজতিনাব করে বুঝনে আমি জের যুক্ত মিম দিব কোথায় বলো বলো কোথায় জের যুক্ত মিম দিব কি অক্ষর বিশিষ্ট এটা তো অক্ষর 1 2 3 4 মাথা ঢুকছে তাহলে এখানে জন্য কি আনবো মা বিহি আল ইজতিনাব মা বিহি আল ইজতিনাব তাহলে এখন আসো মা বিহি বলো মা বিহি আল ইজতিনাব বলো মা বিহি আল ইজতিনাব মা বিহি আল ইজতিনাব তাহলে এটা মা বিহি আল ইজতিনাব এটা কিসের অর্থ হচ্ছে ইসমে আলা ইসমে আলা অর্থ হচ্ছে মা বিহি আল ইজতিনাব ইজতিনাব মানে দূরে থাকা তাহলে অর্থ কি হবে যার মাধ্যমে কি থাকা হয় তার নাম মা বিহি আল ইজতিনাব বলো যার মাধ্যমে কি করা হয় দূরে থাকা হয় তার নাম কি মা বিহি আল ইজতিনাব ক্লিয়ার হ্যাঁ বলো ক্লিয়ার কিনা তোমরা এখানে কি জের একটা হিসাব করা যাবে কেন যাবে না বলো বলো কি ক্লিয়ার এরপর আসো যদি আমি ইসমে তাফসীল করতে চাই কি করতে চাই বলো কি করতে চাই ইসমে তাফসীল ইসমে তাফসীল করতে চাইলে কি করতে হবে আশাদ বলো না কি করতে হবে আশাদু ইজতিনাবান বলো আশাদু ইজতিনাবান বলো আশাদু ইজতিনাবান অথবা আকসারু অথবা আগলাবু ইজতিনাবান কি ইজতিনাবান ঠিক আছে তাহলে এখন অর্থ করো আশাদু ইজতিনাবান অর্থ করো অধিক বিরত থাকা ব্যক্তি ঠিক আছে একজন ব্যক্তি অধিক বিরত থাকা একজন ব্যক্তি বা অধিক পরহেজগার একজন ব্যক্তি বিরত থাকে তাকে পরহেজগার বলে কেমন অধিক পরহেজগার একজন ব্যক্তি ক্লিয়ার এখন অধিক পরহেজগার একজন ব্যক্তি বুঝছো এখন আমার কথা এই তুমি এনাম বুঝছো
তাহলে 3 অক্ষরের যদি বেশি হয় 3 অক্ষরের যদি কি হয় বেশি হয়। আর ইসমে ফাইল চেঞ্জ হবে ইসমে মফউল চেঞ্জ হবে জরব ইসমে তবজিল এই ইসমে ফাইল যদি হয় ইসমে ফাইল হয় শুরুতে পেয়ে যুক্ত মিম শেষের আগে কি বলো শেষের আগে কি দেখো 3 অক্ষরের যদি বেশি হয় 3 অক্ষর যদি কি হয় বেশি হয় তাহলে শেষের আগে যে কিনা শেষের আগে কি এবং শুরুতে পেয়ে যুক্ত এটাকে আমরা কি বলি ইসমে বলো ইসমে আর যদি মফউল বানাতে চাই শুরুতে পেয়ে যুক্ত মিম শেষের আগে জবর আছে নাই এটা ইসমে মফউল হতে পারে তাহলে ঠিক আছে তাহলে এটার দুই অর্থ ইসমে মফউল হলে তখন অর্থ কি হবে এমনি ইজতনাব মানে কি থাকা আগে বিরত রাখা বিরত থাকা এবং যাকে কি করা হয়েছে বিরত রাখা হয়েছে অথবা বিরত রাখা স্থান জরফ হলে কি হবে বিরত রাখা স্থান বলো বলো জরফ হলে বিরত রাখা স্থান আবার দেখো মা বিহি যদি আনি কি যদি আনি তাহলে ইসমা আলা না ইসমা আলা তো কি হবে যার দ্বারা কেটে করা হয়েছে আর আশাদ ওয়াক্তান হলে অধিক বিরত এই দেখো অধিক যে বিরত থাকে আমরা এটা এরকম অধিক পরহেজগার একজন পুরুষ এরকম মাথা ঢুকছে তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে 3 অক্ষরের যে বেশি আছে 3 অক্ষরের বেশি 4 অক্ষর বা 5 অক্ষর যে শব্দগুলো আছে এগুলো ইসমে জরব ইসমে আলা ইসমে তবদিল হয় কিনা হয় কিনা তুমি দাঁড়াও কিভাবে হয় বলো তাড়াতাড়ি দাঁড়াও আমাদের সময় কম আমাদের আজকে খুব অল্প সময় কিন্তু পড়া বেশি কিভাবে হয় ইসমে জরব কিভাবে হয় ইসমে ফাইল হলে মফউল হলে ইসমে জরব জরফ হবে মফউল যেটা জরফ সেটা সেজন্য ইলমুস সিগা কিতাবের মধ্যে জরফ আর মফউল কি দেওয়া হয়েছে একসাথে সাথে দেওয়া হয়েছে কথা বুঝা পারছি তো কি বিশ্বাস তোমাদের এদিকে আসো যেগুলো পাচ্ছেন এগুলো এদিকে আসো এরপরে মা এ দেখো কোনটা কায়দা এদিকে আসো মা বিহি যদি যুক্ত হয় কি যুক্ত হলে মা বিহি। তাহলে কি হবে ইসমে বানানটা শেষ করি মা বিহি প্লাস মাদা যে কোনো কিছু মা বিহি প্লাস মাদা যুক্ত হলে অর্থ কি হবে বিরত রাখার তারপরে ইসমে তবদিল হবে আশাদ্দু আকতারু আগলা তারপরে সাথে কি যুক্ত হবে মাজদার দেখো ইসমে আলার মধ্যে মাজদার হবে কিনা ইসমে তবদিলের মধ্যে কি হবে দুই মাজদারের পার্থক্য বুঝছই দুই মাজদারের পার্থক্য বুঝছ দুই মাজদারের পার্থক্য কি একটার মধ্যে আলিফ লাম থাকবে একটার মধ্যে আলিফ লাম থাকবে না ক্লিয়ার এখানে কন্ডিশন কোনে কি বলা ফেলে এখানে কি আলিফ লাম হবে নাকি হবে না মা বিহির পর আলিফ লাম হবে এখানে কি হবে না আলিফ লাম হবে তোমরা একটু বাংলা পড়াই না সমস্যা হবে এখানে আমার আওয়াজ নাই আবার আমার সাথে সাথে পড়ো পড়া ঠিক করিও ইজতানাবা উৎসব এ অনেক তুমি দরকার হলে বই এখানে আছে এখান থেকে মুশকিল থেকে দেখে নেবে এখন আমাদের পড়া ক্লিয়ার পারবা পারবা এখন আসো এইভাবে কিছু প্রসিদ্ধ খাসিয়ত আছে কি বললাম এইভাবে কিছু কি আছে প্রসিদ্ধ খাসিয়ত আছে কি আছে খাসিয়ত বা বৈশিষ্ট্য আছে কেমন এখন দেখো খাসিয়তের পরে আমরা আবার রূপান্তর করব খুব মনোযোগ দাও ক্লিয়ার খাসিয়তগুলো দেখো আর দুইটা কায়দা করো খাসিয়তে বাবে ইফতিআলের কিছু বৈশিষ্ট্য সেটা পাবে এগুলো এখানে বিষয়ও নাই পাঞ্জাবের মধ্যে আছে বাবে ইফতিআলের কিছু বৈশিষ্ট্য তো এমনি খাসিয়তে আবহাওয়া যে বই এগুলোর মধ্যে অনেকগুলো আছে তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ এবং যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আমরা সেটা এখানে আছি কথা বুঝতে এখন বাবে ইফতিআলের খাসিয়ত দুইটা কলম কয়টা একটা হচ্ছে ইশতিরাক বলো কি ইশতিরাক মানে কি বুঝানো অংশগ্রহণ বুঝানো বলো কি করা এই দেখো অংশীদার সাব্যস্ত করা মানে ওই কাজের মধ্যে অনেকে একে অপরের সাথে কি হওয়া অংশগ্রহণ করা একে অপরের সাথে অংশগ্রহণ করা আগে তো পুরো লিখে টান দাও আমি যে বলছি এর পরে অর্থাৎ ভালো করে একটা কাজের মধ্যে ফাইল এবং মফউল
উভয় কি করা অংশীদার সাব্যস্ত যেমন একটু দেখো ইকতাতাল না কি বললাম ইকতাতাল না ইকতাতাল না মূল অক্ষর কি কফ তা না এটা তা কালেমার পরে তা আছে নাই আছে। কতালা মানে হত্যা করা মারামারি করা এই কি করা এমনি যদি আমি সাধারণত কি করলাম আমরা দেখো আমরা মারামারি করলাম আমরা মানে এরকম না কথা এরকম না কিন্তু যখন অংশীদার বোঝাচ্ছে কি বোঝাচ্ছে অংশীদার তার মানে একে অপরের সাথে একজন না একে অপরের সাথে কি করছে মারামারি তাহলে এখন অর্থ কি হবে বলো আমরা বলো একে কথা বলো না একে অপরের সাথে কি করলাম মারামারি করলাম একটু দেখো খুব মনোযোগ দাও তাহলে এখন আমি তোমার থেকে প্রশ্ন করলাম তুমি যদি আমার থেকে প্রশ্ন করো ঠিক আছে দেখো খাস এগুলো একবার করে বুঝো তুমি যদি আমার থেকে প্রশ্ন করো হুজুর কতালা মানে মারামারি করা এই তাতালা মানে আমরা মারামারি করলাম কিন্তু আপনি এই অর্থটা না দিলে আপনি বুঝলেন কি আমরা একে অপরের সাথে করলাম এই যে একে অপরের সাথে যে অর্থটা তুললেন এটা কোথা থেকে তুললেন এটা তো এখানে আছে না আছে না। তাহলে এটা কোথা থেকে পাইলাম খাসিয়ত থেকে কি থেকে খাসিয়ত। বা এর একটা অর্থ আছে কি জানো অংশীদার কি জানো অংশীদার। তাহলে যেহেতু অংশীদার বোঝাতে আমি কি আছি এক অপরের সাথে এনেছি আমাদের এখন এটা হচ্ছে খাসিয়তের কাজ খাসিয়ত মানে বুঝো তোমার মূল জিনিসের সাথে আর একটু কি করা এক্সট্রা বৃদ্ধি করা মূল জিনিসের সাথে এক্সট্রা কি করা বৃদ্ধি করা তো আমি এক অপরের সাথে এটা কোথা থেকে নিলাম ইশতেরাক মানে কি করা অংশগ্রহণ অংশীদার হ্যাঁ এটা দেখো দ্বিতীয় নাম্বার বলো কি দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার আছে সবাই দেখো একটা কাজে বিনাফসি ঠিক আছে এ দেখো আমি এখানে বিনাফসিও বলি বা নাম বলি পাইছো এখানে তোমাদের আছে তো আমি চেষ্টা বলি আমি দিচ্ছি আর কি এটা যেহেতু আমি লিখছি আমি দিচ্ছি দুই নাম্বার পাইছো ওই 25 পৃষ্ঠার মধ্যে এ বলো কি পাইছো পাইছো জি এই ইফতিখাস মানে বানানো ইফতিখাস মানে কি বানানো। পারবে কালকে পাঁচ ভাগ ইয়া মফুল পাঁচ ভাগ মফুল কি করা কয় ভাগ পাঁচ ভাগ আমাকে দেন আচ্ছা দেখো ইফতিখাস মানে কি করা এবার ইফতিখাস মানে বানানো ইফতিখাস মানে কি করা মাখস মানে বুঝো মাখস মানে মূল জিনিসটা মাখস মানে কি মূল জিনিসটা। বুঝছো বুঝছো বুঝো নাই আমরা কি বলছি মাখস মানে হচ্ছে মূল জিনিসটা বুঝছো মূল জিনিসটা কি মূল জিনিসটা না বলে সমস্যা আমরা মাখস মূল জিনিসটা হচ্ছে যে মূল মাছদারটা বলো মূল মাছদারটা। তাহলে মূল মাছদারটা মাখস মানে কি মূল মাছদার। যেমন দেখো এই ইত্তাবাহা কি বললাম তাহলে বলো এখানে তবকুল কি বললাম তবকুল মানে রান্না আমি তবকা মানে সে রান্না করলাম কিন্তু তবকুলের মূল কি তবকুলের মূল হচ্ছে তবকুল ইত্তাবাখার মূল হচ্ছে কি বলো ইত্তাবাখার মূল শব্দ কি ইত্তাবাখার মূল শব্দ তবকুল তবকুল মানে কি করা ইত্তাবাখার মূল শব্দ তবকুল তবকুল মানে কি করা এই মূল শব্দটাই হচ্ছে মাহফুজ শব্দটা কি নাসরা নাসরা মানে কি করা এই নাসরুন শব্দটা হচ্ছে কি মাহফুজ দরাবা মানে কি করা এই দরাবা মানাটাই হচ্ছে তার মাহফুজ সামিয়া মানে শোনা। মূল কাজ কি এখানে মূল জিনিস শোনা এই শোনাটাই হচ্ছে তার মাহফুজ। তখন মূল কথা বা মূল জিনিসটাই হচ্ছে তার মাহফুজ এখন দেখো তাহলে ইত্তেখাজে মাহফুজ ইত্তেখাজে মাহফুজকে বা মূল জিনিস কি করা গ্রহণ করা। বানানো বিনফসি কিসের জন্য নিজের জন্য তাহলে নিজের জন্য বলো নিজের জন্য কাকে বানানো মূলকে বানানো বলো কাকে বানানো মূল মাছদারকে বানানো। মূলকে বা মূল মাত্রাকে মূল মাত্রা বুঝছো তো জি মূল মাত্রাকে বানানো বলো মূল মাত্রাকে বানানো। নিজের জন্য মূল মাত্রাকে বানানো। বলো নিজের জন্য মূল মাত্রাকে বানানো। আবার বলতেছি মাত্রা বুঝছো তো জি যেটা মূল অক্ষর মূল
এটাই হচ্ছে মাহফাজ। মাদার অপর নাম কি? মাদার অপর নাম কি? মাদার অপর নাম মাহফাজ। এখন দেখো একটু মনোযোগ দাও, একটু দেখো তবখন মানে কি করা? গলত তবখন মানে কি করা? তাহলে ইত্তাবাখতু তুমি বলো বুঝছি না? দাঁড়াও বলো ওয়াহিদ মুতাকাল্লিম কোন বহস শেষ তো না মাজি মারবেরি চিন্তা করতেছ কেন কি মাজি আসাতে পারবা। তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম অর্থ করো আমি রান্না করলাম, বলো আমি রান্না করলাম। তাহলে এখানে সহজ সব যদি আমি খাসিয়ত ছাড়া বলি তাহলে কি হবে? আমি বলো আমি কি করলাম? রান্না করলাম। আমি রান্না করলাম, এটা হচ্ছে কার অর্থ? খাসিয়ত ছাড়া। কথা বলো না, খাসিয়ত ছাড়া অর্থ মানে আমি কোনো খাসিয়ত এখানে নিই নাই, কোনো খাসিয়ত এখানে নিই নাই, খাসিয়ত গ্রহণ করা ছাড়া এই অর্থটা নিছি না। আমি কি করলাম? রান্না করলাম। আমি কি করলাম? আমি রান্না করলাম। কিন্তু যখন আমি এই খাসিয়তটা ব্যবহার করব, এই অপশনটা ব্যবহার করব, এই অপশনটা কি করব? ব্যবহার করব। তখন হবে আমি নিজের জন্য, কিসের জন্য? নিজের জন্য কি করলাম? রান্না করলাম। তো নিজের জন্য এটা কোথা থেকে? খাসিয়ত। এই খাসিয়ত এটা বুঝছো এখন জিনিসটা? আমি তোমাদেরকে একদম খাসিয়তের বাস্তবিক একটা উদাহরণ দিই। এমনি আমরা আবার বলি খাসিয়ত মানে কি? খাসিয়ত মানে যেটা তোমার অর্থকে ওই জিনিসটা ব্যবহার করে সামান্য কি করা? পরিবর্তন করা। ওই খাসিয়তটা ব্যবহার করে সামান্য কি করা? পরিবর্তন করা। তোমাদের কাছে বিজ্ঞান আছে? আছে বিকাশ ব্যবহার করো, যে ধরনের কাজ করে বিকাশের মধ্যে কিছু কুপন থাকে না? কথা বলে না, বিকাশের মধ্যে কিছু কুপন থাকে না? বিকাশ দিন না যায় তোমাকে তো কলম মারা দেওয়া দরকার, পৃথিবীর মধ্যে তুমি একজন আছো বিকাশ কাজ মারি না, দেখো না রিচার্জ করে। শোনা আমি বিকাশের মধ্যে মনে করো তোমার টাকা দিতে হবে কাউকে 2000 টাকা বা পেমেন্ট দিতে হবে কত? 2000। এখন তোমার কাছে 100 টাকার একটা কুপন আছে, কুপন মানে বুঝছো তো মানে এটা বাবা এটা কুপন মানে এটা তোমার জন্য ছাড় আছে আর কি, এটা তুমি লটারি সিস্টেম পাইছো আর কি, মানে তোমাদের একটা সুযোগ দিছে, সুবিধা দিছে। এখন 100 টাকা যদি 2000 টাকার ক্ষেত্রে ব্যবহার করো তাহলে তোমার ওকে দিতে হবে কত? 1900 টাকা না? কুপন বুঝো তো, কুপন রিচার্জ কুপন দেয় না? এই কুপন ব্যবহার করে কিছু ছাড় পাওয়া যায়। তাহলে এখন দেখো তোমার দিতে হবে কত? 2000 পেমেন্ট। কিন্তু যখন 100 টাকার একটা কুপন পাইছো তোমার দিতে হবে কত? 1900। একইভাবে খাসিয়তটা হচ্ছে কুপনের মতো। এমন অর্থ হচ্ছে কি আমি রান্না করলাম, বলে আমি রান্না কিন্তু যখন ইত্তেখাযে মাহফাজ নামক কুপন ব্যবহার করছো, এটা বিকাশের একটা কুপনের, এটা যখন ব্যবহার করছো এখন ঠিক হলো। এখন এমনি স্বাভাবিক অর্থ হচ্ছে কথা বলা মানে আমরা কি করলাম? মারামারি করে রান্না খেতে পারবো না আজকে, আমরা মারামারি করলাম। কিন্তু যখন একে অপরের সাথে বুঝালাম, একে অপরের সাথে হচ্ছে কোন কুপন ব্যবহার করছো? ইশতারা। এই কুপন আর খাসিয়ত এই দিতে ক্লিয়ার? এখন আমি একটা বলা শুনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানে মাহফাজকে নিজের জন্য কি করা? মাহফাজকে নিজের জন্য ব্যবহার করা। এখন বুঝছো এটা সব ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে? বলো সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে? যেমন ইজতানাবতু আমি বিরত থাকলাম, বলো আমি কি থাকলাম? বিরত থাকলাম। ঠিক আছে, এটাও বা ইফতিয়ারের মাঝে কিনা? জি। আমি নিজের জন্য বিরত থাকলাম, এটা আমরা বলি এটা এরকম প্রয়োগ হয়? তো আগে বুঝতে হবে কোথায় প্রয়োগ হচ্ছে, কোন মাসদারে প্রয়োগ হচ্ছে। এই দুই খাসিয়ত সব ক্ষেত্রে প্রয়োগ হবে, সব ক্ষেত্রে ব্যবহার করব, বিষয় এরকম যে ক্ষেত্রে কি হয় প্রয়োগ হয়। যেমন দেখো আরেকটা বলি, দেখো ইশ তাওয়াইতু, বলো ইশ তাওয়াইতু, ইশ তাওয়াইতু। ইশতাওয়া মানে বোনা করা, ফ্রাই করা, ফ্রাই বুঝবা তো। ইশতাওয়াইতু এমন অর্থ কি হবে? আমি কি করলাম? বলো আমি কি করলাম? এই খাসে ব্যবহার করলে আমি নিজের জন্য, ঠিক আছে, আমি নিজের জন্য কি করলাম? বোনা করলাম। আমার কি কথা বুঝতে পারছো এখন? অর্থাৎ প্রয়োগ করার জায়গা থাকতে হবে, না হলে সবসময় ব্যবহার করা যাবে না। তাহলে আমরা বাবে ইফতিয়ালে প্রসিদ্ধ কয়টা খাসিয়ত পেলাম? দুইটা। কি কি? ইশতেরাক, বলো ইশতেরাক, ইত্তেখাযে মাহফাজ। ইশতেরাক, ইত্তেখাযে মাহফাজ। ইশতেরাক মানে এক অপরের সাথে কি বোঝানো? অংশীদার বোঝানো। আর ইত্তেখাযে মাহফাজ মানে নিজের জন্য, নিজের জন্য। তো
তোমাদের সবার ক্লিয়ার আছে তো? জি। এই পড়াস ক্লিয়ার? জি হুজুর। বুঝছো তো? দেখি বলো এখন তাহলে। ইত্তাবাখত এটা ভাবে ইফতিয়ার কিভাবে? জি জি এটা বুঝছো তুমি বলছো না? জি। ইত্তাবাখত এটা ভাবে ইফতিয়ার কিভাবে? ইত্তেবাক ফা কালিমার পরে তা দেখাই রাখছে। দেখাই দাও। এটা ফা কালিমা, জি। এটা আইন কালিমা, এটা লাম কালিমা, তা করতে হবে। এটাকে আমরা কি বলতেছি? বাবে ইফতিয়ার বলতেছি কি না? জি বাবে ইফতিয়ার বললে এখানে একটা কি থাকার কথা? তা টাকার কথা। তা আছে? বলো তা আছে? না। নাই। কোনো সমস্যা আছে না? জি। ইনশাআল্লাহ এখন দেখো কায়দাটা কি? তোমাদের এরকম চারটা কায়দা আছে। কয়টা কায়দা? চারটা। চারটা কায়দাগুলো পড়াবো না আগামী কাল। আজকে পড়াবো না। আজকে যেহেতু খাসিয়ত পড়ে গেছে। তাদের মাথায় বললাম। তারপর একটা বুঝাই দিই। এটা মূলত ছিল এদিকে দেখো। হ্যাঁ এদিকে বাবা এটা। বাবা। তুমি বুঝছো যে এমনি কাজ লাগাই দিয়েছি যাতে বাসার মধ্যে দিয়ে দেখতে পারো। এটা মূলত ছিল এই তবাখ আমি আল্লাহ জি এই তবাখ এরকম ছিল এই তবাখ এরকম ছিল কালিমার পরে কি ছিল কথা বলো না কালিমার পরে কি ছিল কিন্তু আমরা জানি বাবে ইফতিআলের কালিমায় সদ দ ত জ বলো কি কি সদ দ ত জ এই জিনিসগুলো থাকলে এখানে এগুলো আছে জি তোমাদের কায়দা মতো তোমরা পাবো বুঝছো সদ দ ত জ বলো সদ দ ত জ এগুলো থাকলে ওই বা ওই তাটা তা ত হয়ে যাবে তাটা কি হয়ে যাবে দ হয়ে যাবে। যদি তাটা সদ থাকে সদ হয়ে যাবে তাটা যদি দ থাকে দ হয়ে যাবে মানে ওই বা ইফতিয়ারের মতো হয়ে যাবে আর কি জি এটা কেন তাটা কি হয়ে যাবে তটা তটা তোর মধ্যে একদম তটা তোর মধ্যে কি হবে দেখছো তটা তোর মধ্যে এটা পড়ছে জি এটা হবে সদটা সদ তাটা সদ হয়ে যাবে আবার আরেকটা প্রশ্ন তদ জায়গায় যদি দদ থাকে তাহলে তাটা কি হয়ে যাবে তদ হয়ে যাবে এটা কালকে পড়া আমি এটা বলাচ্ছি না কিন্তু তোমরা বাড়ির মধ্যে একটু দেখে আসো কেন জি এতটুকু বুঝছো তো জি আজকে আমরা তিনবার ক্লিয়ার করে দেবো ক্লিয়ার আছে এখন আমাদের পড়া শেষ তাহলে এখন আমরা বাবে ইফতিআলের আরেকটা কয়েকটা মাসলা একটু রূপান্তর করি আল ইতিজাল কি বললাম একটা মাসের পড়ো ইতিজালা ইয়াতাজিলু ইতিজালা ফাহুয়া মুতাজিলুন ওয়া উতজিলা মুতাজালু ইতিজালান ফাহুয়া মুতাজালুন আল আমরু বিল ইতিজাল ওয়া আরেকটা বলো আল ইশতিরাক কি আল ইশতিরাক মানে কি করা অংশীদার শব্দতে করা ও বুঝতেছে তুমি 26 বুঝে পিছা দাও না আল ইশতিরাক কি বললাম আল ইশতিরাক মানে কি করা অংশীদার শব্দ করা এখন আসলে বলো একসাথে ইশতারাকা ইয়াশতারিকু ইশতিরাকান ফাহুয়া মুশতারিকুন ওয়া উশতুরিকা ইশতারাকু ইশতিরাকান ফাহুয়া মুশতারিকুন মুশতারাকুন আল আমরু বিল ইশতারিক ওয়াল নাহyu আনিল ইশতিরাক এখন আসো ইজতিমা এই ইজতামাআ ইয়াজতামিউ ইজতিমাআন ফাহুয়া মুজতামিউন ওয়া উজতুমিআ ইজতামাউ ইজতিমাআন ফাহুয়া মুজতামাউন আল আমরু বিল ইশতিরাক ওয়ান নাহyu আনিল ইশতিরাক আল ইহতিরাম মানে করো ইহতারামা ইয়াহতারিমু ইহতিরামান ওয়া হুয়া মুহতারিমুন ওয়া হুয়া ইহতারামু ইহতিরামান ওয়া হুয়া মুহতারামুন আল আমরু বিল ইহতিরাম ওয়া নাহyu আনিল তাহরিম এগুলো দিয়ে দিন রাত প্র্যাকটিস করবা কারণ না হলে একটা দিয়ে আসবে না ওইখানে বাব ইফতিআলের টোটাল পরিবর্তনের চার কায়দা চার কায়দাগুলো আগামী কাল আমরা আলোচনা করব আগে যেগুলো যেহেতু আমাদের তিন বাব তখন তিন বাব আলোচনা করব কারণ আজকে খাসিয়ত করে বসো আবার যদি এগুলা দিই মাথা ঘুরাবে এখন আসো বলবো যে একটা কিছু বুঝি না বাবে ইস্তিফাল বলো বাবে ইস্তিফালের খাসিয়ত কি না সরি ইস্তিফালকে চিহ্ন কিভাবে কালিমার পরে না কালিমার পরে না কালিমার আগে হামজা সিন তা হামজা সিন তা না থাকলেও শুধু কি থাকবে সিন থাকবে তাহলে কালিমার আগে সিন তা যদি কি থাকে অতিরিক্ত থাকে তাহলে বাবে ইস্তিফাল ক্লিয়ার ক্লিয়ার আছে তো ক্লিয়ার এখন তাহলে আমরা রূপান্তর করি স্থান এই পৃষ্ঠা ধরো 27 পৃষ্ঠা উল্টা এই ক্লিয়ার জি এখন আসো 27 পৃষ্ঠা লিখা আছে না হ্যাঁ
ইস্তানসরা পাইছো? এই একসাথে বলো ইস্তানসরা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন ওয়া মুস্তানসিরা ইস্তানসারু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন আল আমরু মিনহু ইস্তানসির ওয়া নাহয়ু আনহু লা তাস্তানসির। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসো আবার একটা দিয়ে প্র্যাকটিস করো। ইস্তিআনাত, ইস্তিআনাত মানে সাহায্য চাওয়া। এ বলো ইস্তিআনাত মানে কি চাওয়া? সাহায্য চাওয়া। বলো কি চাওয়া? সাহায্য চাওয়া। এখন আসো এ দেখো, আচ্ছা এটা পরিবর্তিত মানসার, এটা দিয়ে তোমাদের কষ্ট হবে। ইস্তেগফার দিয়ে চাও। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। জি। ইস্তেগফার মানে কি চাওয়া? ক্ষমা চাওয়া। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তিগফারান আল্লাহু মুস্তাগফিরুন মুস্তাগফিরুন ওয়া উস্তাগফিরা ইস্তাগফারু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফারুন আল আমরু মিনহু ইস্তাগফির ওয়া নাহয়ু আনহু লা তাস্তাগফির। ইস্তিফহাম কষ্ট না? করো। তাহলে ইস্তিফহামের মধ্যে মূলত কি? ফা হা মিম অতিরিক্ত কে সিন তা, তাহলে কি হবে? বাবে ইস্তিফহাম, বাবে ইস্তিফহাম। ইস্তাফহামা ইয়াস্তাফহামু ইস্তিফহামান ওয়া মুস্তাফহিমুন ওয়া উস্তাফহিমা ইস্তাফহামু ইস্তিফহামান ওয়া মুস্তাফহামুন আল আমরু মিনহু ইস্তাফহিম ওয়া নাহয়ু লা তাস্তাফহিম। সর্বশেষ আরকানে করো ইস্তিসলাম। ইসলামের অর্থ আত্মসমর্পণ করা। ঠিক আছে? ইস্তিসলাম কি করা? ইস্তিসলাম বলো। মুস্তানজিমু ওয়া উস্তাফিমা ইস্তানসামু ইস্তিসামান ফাহুয়া মুস্তানজিমু আল আমরু মিনহু ইস্তিসলাম। এখন বলো আল ইস্তিসলাম থেকে ইসম মফউল কি হবে? ভাবি করো। আল ইস্তিসলাম থেকে ইসম মফউল কি হবে? মুস্তাসলাম। মুস্তাসলামুন। মুস্তাসলামুন যেটা মফউল সেটা জরব, যেটা মফউল বলাস বলো। আল ইস্তিসলাম থেকে ইসম আলা কি হবে? মা বিহি আল ইসতিসলামু মা বিহি আল ইস্তিসলাম বলেন। ইসম তবদীল কি হবে? আশাদ্দু ইস্তিলসামান বলো। আশাদ্দু ইস্তিসলাম। এই বুঝছো? তুমি বলো ইস্তিনসর না? ইস্তিনসর থেকে ইসম আলা কি হবে? মা বিহি আল ইস্তিনসর বলো। মা বিহি আল ইস্তিনসর। আর ইসমে জরব ইসমে তবদীল কি হবে? আশাদ্দু ইস্তিসলামান বলো। আশাদ্দু ইস্তিসলামান। বুঝতে পারছি? এই মাসদারগুলো দিয়ে আমি অবশ্যই কালকে মুখস্থ রূপান্তর নিব, যেরকম পড়াচ্ছি এরকম। কেমন? এখন এই বাবের খাসিয়ত খুব মনোযোগ। এখানে তিনটা খাসিয়ত। বলো কয়টা খাসিয়ত? এক নম্বর যেটা সবচেয়ে বেশি, সুয়াল। সাওয়াল না, সাওয়াল মানে ছেলে। এই সাওয়াল না, এটা কি বলতে? সুয়াল। ঠিক আছে? সিনের উপর পেশ। সাওয়াল মানে ছেলে না? সাওয়াল সুয়াল। ঠিক আছে? সুয়াল মানে সুয়াল মানে চাওয়া। কি বুঝাবে? চাওয়া। এই বাবের একটা অর্থ হচ্ছে, এই বলো, এই বাবের অর্থ হচ্ছে সুয়াল। বলো কি? সুয়াল। এটা সুয়ালটা তোমরা শীটের মধ্যে আছে? শীটের মধ্যে সুয়াল নাই, শীটের মধ্যে আছে তলবে মাহফজ। তলবে মাহফজ, তলবে মাহফজ একই অর্থ। চাওয়া। সুয়াল তো চাওয়া, তলবে মাহফজ তো চাওয়া। তলবে মাহফজটা ফার্সি ভাষায় লিখছে, সুয়াল বাংলা ভাষায়। তলবে মাহফজটা ফার্সি কিতাবে লিখছে। দেখো পড়ে ফেলেছি এটা। এখন আসো, বুঝছো তো আমার কথা? তাহলে এই বাবে ইস্তেফালের প্রধান সবচেয়ে বেশি ব্যবহৃত ইয়া হচ্ছে কি? সুয়াল বা তলবে মাহফজ। সুয়াল বা তলবে মাহফজ। তলবে মাহফজ মানে মাদ্দাকে চাওয়া। মাদ্দাকে চাওয়া। বলো মাদ্দাকে চাওয়া। মাদ্দা বা মুরদিশ কি করা? চাওয়া। এখন তোমাদেরকে আমি বুঝাই দিই। সবাই বললো, সবাই বলবো। ইস্তানসরা। ইস্তানসরা এখানে মূলত কি? মাদ্দা কি? নাসরা। নাসরা মানে কি? সাহায্য করা। নাসরা মানে কি? সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করা। ঠিক আছে? এই মূল মাথা কি? সাহায্য করে না? কিন্তু সাহায্য করে যখন চাইবে তখন কি হবে? সাহায্য চাওয়া। বলো সাহায্য চাওয়া। এই দেখছো খাসিয়তের খেলা। এমনি স্বাভাবিক অর্থ হলে সাহায্য করা। সাহায্য করা। কিন্তু যখন এই কুপনটা ব্যবহার করলাম তখন কি হয়ে গেল? সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া হয়ে গেল কিনা? বুঝছো? আরেকটা বুঝে নি। ফাহমুন কি বললাম? ফাহমুন মানে বোঝা। বোঝা। ফাহমুন মানে কি করা? আমি যখন এর শুরুতে ইস্তিফহাম বললাম, ইস্তিফহাম
ইস্তেফহাম যখন বললাম বুঝতে চাওয়া। বুঝতে চাওয়া। তো চাওয়াটা কোথা থেকে পাইছো এখানে চাওয়া আছে কোথা থেকে পাইছো সুয়াল বা তলবে মাহফুজ তলবে মাহফুজ সাদা ভালো করে দিব তাহলে বাবে ইস্তেফআলের প্রধান এবং মেইন খাসিয়ত হচ্ছে কি করা সুয়াল বা তলবে মাহফুজ বা কি তলবে বলো না তলবে মাহফুজ কি তলবে মাহফুজ বলো কি হবে তলবে মাহফুজ ক্লিয়ার এরপর দেখো 3 নম্বর জন কি বললাম জন মানে জন মানে কি করা বলো জন মানে কি করা ধারণা দেখো ক্লিয়ার এখন এখন তোমরা করো যেমন দেখো কারণ কারণ মানে কি বললাম সম্মানিত না সম্মান না এই কারণ এক রকম সম্মানিত হওয়া বলছো না কারণ মানে কি হওয়া সম্মানিত হওয়া দেখো পড়ছো না আমি বলি আল ইস্তিকরাম আল ইস্তিকরাম সরি আল ইস্তিকরাম সালে শুনতে কি বৃদ্ধি করলাম আমরা সিন তা আমরা সিন কখন তো কি হবে সম্মানিত বলা সম্মানিত বলা না সম্মানিত আজকে নামে না ভালো বুঝতে সম্মানিত ধারণা কথা বুঝছো এমনি কারো মানে কি করা সম্মানিত হবে না তো জন যখন ব্যবহার করলাম তখন কি হবে সম্মানিত ধারণা করা একইভাবে দরুফ দরুফ হ্যাঁ কেন সম্মানিত ধারণা করা একদম আছে ধারণা করা বোঝাবো এটা ইস্তাকরামতুহু আমি তাকে সম্মানিত ধারণা করলাম মিলে এখন মিলে হ্যাঁ ইস্তাকরামা এনামুন এনাম সম্মানিত ধারণা করলো কাকে মনে করো আমি বলো পলাশ বলতে পারো বা সামনে বলতে পারো আছে না এটা বলতে পারবা যেটা মনে হয় যেটা বলতে পারো অত বানাত এটা হচ্ছে তুমি সহজভাবে সম্মানিত কি করা ধারণা প্র্যাকটিসে চলে আসবে এই দেখো দউফা বলো কি দউফা কোন বাবার মাজা দউফা ইয়া দউফু বলো কোন বাবার মাজা বলো ও বলো হ্যাঁ ঠিক আছে এখন দেখো শুরুতে হামজা চিন্তা যুক্ত করে দাও তাহলে কি ইস্তিদাফ দাউফ মানে দুর্বল তার ইস্তিদাফ মানে কি বোঝাবে দুর্বল ধারণা করা তাহলে তোমরা আসো ইস্তাদাফতু হু আমি তাকে কি ধারণা করলাম ক্লিয়ার এখন তোমার সারা জীবন যাচ্ছে ধারণা জন মানে কি তো জনের অর্থ কিভাবে দিত কিভাবে বুঝতে এটা না এটা আরো বুঝাই দিতে মানে এই তোমরা দেখো ও একটা প্রশ্ন করছে প্রশ্ন করার মতো এখানে যে জন ব্যবহার করছে না কিভাবে বুঝলাম এখন আমি তোমাকে প্রশ্ন করি কারো মধ্যে কি করা বলো কারো মানে কি হবে বলা আসলে লিখো না কারো মানে কি হবে সম্মানিত হওয়া বুঝলাম কিন্তু ধারণাটা কোথা থেকে আনলাম জন ব্যবহার করে কি ব্যবহার করে তাহলে কিভাবে বলবে এখানে যে জনের অর্থ হবে নাকি সুয়ালের অর্থ হবে হ্যাঁ এখন বলো ইস্তানসর এখানে জনের অর্থ করবে সে সাহায্য ধারণা করলে হবে সাহায্য ধারণা করবে আবার এখানে দেখো আবার দেখো এই দেখো ইস্তাকরামা সে সম্মান চাই না এরকম সম্মান চাই আমার কথা বোঝা না এটা তো ব্যবহার হয় না মানে বুঝছো বা ইস্তালা আপা সে দুর্বল চাই না দুর্বলতা চাই এরকম আমরা ব্যবহার করি তো তোমার আকল করে দিবে কোনটা কি হয় মানে কোনটা কোন অর্থের জন্য দিবে ক্লিয়ার মাথা ঢুকছে এখন তাহলে একটা হচ্ছে কি তলবে মাহফুজ আরেকটা হচ্ছে জন বল একটা তলবে মাহফুজ আরেকটা কি জন একটা তলবে মাহফুজ আরেকটা জন তলবে মাহফুজ একটা কি জন বুঝছো এখন জি লাস্ট একটা হচ্ছে বলো লাস্ট একটা হচ্ছে কি ওয়াজদান উজদান বলো কি হবে উজদান মানে পাওয়া বলো উজদান মানে কি করা এই উজদান মানে কি করা পাওয়া উজদান কি বললাম এটা ফার্স্ট শব্দ উজদান মানে কি পাওয়া বলো কি বুঝাবে ওয়াজাদা মানে পাওয়া এটার মালদার উজদা কি উজদা ক্লিয়ার এখন আসো তাহলে এখানে বাবে ইস্তেফারের কে দেখো বাবে ইস্তেফারের একটা খাসিয়ত হচ্ছে কি বুঝানো পাওয়া বোঝানো কি বোঝানো রে দেখো দেখো আমি বললাম ইস্তাহসানা দেখো
ইস্তাহসানতু 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 ইহসান ইস্তাহসানতু আপনি হাসান মানে কি হবে সুন্দর না হাসানের মূলত কি সুন্দর না ইস্তাহসানতু অর্থ করো আগে শিখা দাও ইস্তাহসানতু কোন শিখা ওয়াহিদ মুতাকাল্লিম আমি সুন্দর হলাম এরকম অর্থ বোঝাবে না কিন্তু যখন এই বুঝিতাম ব্যবহার করো তখন কি হবে পেলাম তাকে তাকে আমি জায়েদ মানে আমি তাকে কি পেলাম সুন্দর পেলাম তাহলে বুঝছো এখন দেখি বলো আমি পলাশকে সুন্দর পেলাম তখন কি হবে ইস্তাহসানতু পলাশা শেষ আমি পলাশকে কি পেলাম সুন্দর হ্যাঁ ঠিক আছে এই যে হাসান মানে সুন্দর হওয়া কিন্তু পাওয়া এটা কোথা থেকে পাইলাম বল না পাওয়া এটা কোথা থেকে পাইলাম উজদান কুপন ব্যবহার করে উজদান কুপন ব্যবহার করে কি পেলাম ঠিক আছে এখন বলো আমি বড় পেলাম আমি বড় কাপড় মানে কি বড় হওয়া তাহলে আমি বড় পেলাম তাহলে কি হবে বলো না ইস্তাক কথা বলো না ছেলেরা ইস্তাক বার তু ইস্তাক বার তু আমি কি পেলাম কাকে জামিয়াকে ইস্তাক বার তু আমি জামিয়াকে কি পেলাম দেখে এখন বলো আমি আগে পড়ছি শব্দটা কারমা দিয়ে না আমি জামিয়াকে সম্মানিত পেলাম তাহলে কি হবে রমতু আল জামিয়া আমি জামিয়া কি পেলাম সম্মানিত পেলাম ঠিক আছে জিরু কি বোঝাচ্ছেন আমি যদি বলি এখানে আমি জামিয়াকে বড় ধারণা করলাম হবে কথা বলছি না এটা তোমার আতলকে বলো না এই ইস্তাহসানা যে শব্দ দিয়ে ধারণা দিয়ে ব্যবহার হবে কিনা হবে কিনা আমি তাকে সুন্দর ধারণা করলাম হবে কিনা আবার এখানে আমি তাকে সুন্দর পেলাম হবে কিনা আবার আমি তাকে সম্মানিত ধারণা করলাম হবে কিনা আমি তাকে সম্মানিত পেলাম হবে কিনা আমি তাকে দুর্বল ধারণা করলাম হবে কিনা আমি তাকে দুর্বল পেলাম হবে কিনা যে মাসদারগুলো জনের জন্য হবে প্রায় একই মাসদার ওয়াজদানের জন্য হতে পারে এটা আকলের কথা এখানে আমি তোমাকে প্রত্যেকটা দেখা দিবে এরকম না কিন্তু সোয়ালের মধ্যে বুঝে বুঝে করতে হবে বুঝছো এখন জি এরা বুঝো না আলাদা আমি ধারণা বা যখন যেটা তুমি নাও এই একসাথে দুইটা কুপন ব্যবহার করতে বিকাশ ব্যবহার করবে এটা আমাকে মুসলিম বানাতে একসাথে দুইটা কুপন ব্যবহার করতে পারে না কয়টা ব্যবহার করবে 100 টাকা রিচার্জে 20 টাকা কুপন আমার লোকে দেখে ওর থেকে দেখো 100 টাকা রিচার্জে কয় টাকা কুপন 20 টাকা তো এরকম দুইটা ব্যবহার করতে পারবো খাসিয়াতে কয়টা ব্যবহার করবো এখানেও দুইটা ব্যবহার করতে পারবো কয়টা করবো তাহলে এখন আসো সর্বশেষ বাবে ইনফিয়াল বাবে কি রে বাবে ইনফিয়াল বাবে ইনফিয়াল